আমার ভেতরটা যে কেমন ছটফট করে আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না। এটা বোঝানোর সাধ্য কারণ নাই, যার যায় সে বুঝে, বিশ্বাস করেন, যার যায় একমাত্র সে বুঝে। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না, গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার আর সহ্য করতে পারতেছে না। ও নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। যেখানে তিনি বলতেছে আমরা পাবলিকরা দায়ী, উনি দেশে আসতে পারে নাই ওনার বউয়ের জানাজাতে। কারণ হচ্ছে পাবলিকরা ওনারে ছিঁড়ে খাইতো, ওনার জন্য থ্রেট আসতেছিল, হুমকি আসতেছিল, এর জন্য উনি ভয়ে নেপালে গা লুকায়া ছিল। এখন আপনি যদি আপনার বউরে এতই ভালোবাসতেন, আবার মুখ দেওয়া কঞ্জে হইতেছে আমার ইকরা আমার ইকরা, আপনার ওই মুখে ইকরা নামটা আপনি প্লিজ ব্যবহার করবেন না, তাহলে পাবলিক আপনাকে আরো ধুচে দিবে। ফার্স্ট অফ অল, আপনি যদি এমনই বউ ভক্ত হইতেন বা বউয়ের প্রতি আপনার একটু পরিমাণে দায়িত্ববোধ থাকতো, আপনার বাচ্চার কথা আপনি চিন্তা করতেন, তাহলে পাবলিক কি বললো, পাবলিক আপনাকে ধুইলো কি ধুইলো না, আপনাকে ছিঁড়ে ফেলবে কি ফেলবে না, আপনি এগুলার তোয়াক্কা করতেন না। আপনি অ্যাট এনি কস্ট আপনার বউয়ের জানাজায় অন্তত আপনি থাকতেন। অ্যান্ড আপনি বলতেছেন যে আপনি সব ধরনের টিকিট ট্রাই করে ফেলছেন, বিজনেস ক্লাসে আসা ট্রাই করছেন, আপনি বাই রোড আসা ট্রাই করছেন, আপনি ডিরেক্ট ফ্লাইট আসা ট্রাই করছেন, বাট আপনি কোনোভাবেই পারেন নাই, আপনি অক্ষম ছিলেন। ওই দিনই এত কিছু হইল, যেদিন আপনার ওয়াইফ এই দুনিয়া ছেড়ে চলে গেল সেদিনই এত কিছু হওয়ার ছিল, আপনি আসতে পারলেন না। তো সেইটাও বড় কথা না, কথা হচ্ছে যে আপনি বলতেছেন এখন যে আমি যদি মরে যাই তাহলে আমার রিজিকের কি হবে, অ্যান্ড আপনারা হচ্ছে চান যে রিজিক তার বাবাকেও হারিয়ে ফেলুক। আপনি বাবার দায়িত্বটা কতটুকু পালন করছেন, কতটুকু পালন করছেন, আপনার প্রতি আপনার ছেলের টান কতটুকু আছে? মায়ের সাথে সারাক্ষণ 24টা ঘন্টা, তার মা জানে কখন তার রিজিকের খিদা লাগছে, কখন তার কি পড়তে হবে, তার কি আবদার, এসব কিছু তার মা জানে। আপনি কতটুকু জানেন? আপনি তো নাটক, মেয়েদের নিয়ে রঙ্গলীলা করতে ব্যস্ত, আর যত সব বস্তা পচা সস্তা নাটক আমাদেরকে উপহার দিয়ে গেছেন, যেগুলো আমরা গিলতেও চাই না, জোর করে গিলাইছেন বুস্ট করে করে, সেটাও গেল। শুধুমাত্র চকলেট মার্কা একটা ফেস নিয়ে যে ও মাই গড আমি তো দেখতে সেই লেভেলের হ্যান্ডসাম, আমার জন্য তো মেয়েরা পাগল। হ্যাঁ, আপনাদের মতন কিছু থার্ড ক্লাস যারা কিনা শুধুমাত্র সৌন্দর্য বেছে বেছে খায়, ভাবে যে আমি দেখতে সুন্দর, তার মানে হচ্ছে আমি পৃথিবীর সব মেয়ে ডিজার্ভ করি, আমি বিয়ে থাকা অবস্থায়। অ্যান্ড আপনি আপনার বউকে কি পরিমাণ ওই লেভেলে টর্চার করে রাখছেন যে আপনি ছাড়বেনও না, আপনি ধরবেনও না, তুমি এভাবেই থাকো, তুমি একটা ট্যাগ। আমি প্রথমেই বলছিলাম যে সার্টিফিকেট এটা একটা, যে আমার বউ রিজিকের মা, আর বাকি আপনাদের মাঝখানে কোনো ভালোবাসার, আন্তরিকতার, ফ্রেন্ডলি কোনো সম্পর্ক নাই, কারণ আপনি তো পরনারীতে আসক্ত। এখন আপনার বউটা আপনার জন্য এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার বাচ্চাটা এতিম হয়েছে শুধুমাত্র আপনার দোষে, আপনি এর কালপ্রিট, আপনার জন্য এসব কিছু হয়েছে। একটা কথা মনে রাখবেন পাতি নায়ক, এই দুনিয়ায় নেচারের রিভেঞ্জ এতটাই ভয়ঙ্কর, এতটাই তীক্ষ্ণ, এই দুনিয়া থেকে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের কালপ্রিটগিরি করে বেঁচে কিন্তু ফিরতে পারে নাই। এক না একভাবে তার হয় পতন হয়েছে, না হলে তার খুবই জঘন্যতর শাস্তি হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন, প্রকৃতির বিচার কিন্তু বড় ভয়ঙ্কর। আপনার জন্য আল্লাহ তালা যেই জান বানায়, আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আসে সেই জান আপনার জন্য চলে গেছে। আপনি কি ভাবছেন যে এত সহজে আপনি ছাড়া পেয়ে যাবেন? এই যে আপনার ক্যারিয়ার, আপনার ফেম, নেম, দেখেন তো 2 দিন আগেও আপনার জায়গাটা কোথায় ছিল, আর 2 দিন পরে আপনার জায়গাটা আজকে কোথায়। অ্যান্ড আল্লাহ না করুক আপনার এর থেকে অবনতি হতে পারে শুধুমাত্র আপনার কর্মকাণ্ডের কারণে। অ্যান্ড আপনার নাটক তো হয় নাই, আপনি বাচ্চাকে নিয়ে এত কনসার্ন দেখাচ্ছেন, আপনার পোলার জ্বর থাকে, আপনার বউ আপনাকে ফোন দিয়ে পায় না, আপনি অন্য মেয়ে নিয়ে রঙ্গলীলা করতে করতে ব্যস্ত। তা বলতেছি পাতি নেতা, আপনি কমেন্ট সেকশনটা কেন অফ করছেন? পাবলিকের এত ভালোবাসা কি আপনি নিতে পারতেছিলেন না? আমরা তো ভরে ভরে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য বসেছিলাম। আফসোস আপনি এত বড় একটা ভিডিও করছেন, আমার রুচিতে কোলাই নাই পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ আপনার কথাবার্তার টোন শুনে মনটা চাইতেছিল ফোনের ভিতরে ঢুকে আপনার মুখে দুই একটা থুতু দিয়ে আসি। বাট আমার থুতুও অনেক বেশি এক্সপেন্সিভ, নট অনলি আমার, পাবলিকদের থুতুও অনেক বেশি এক্সপেন্সিভ আপনার মুখের কথার থেকে। এখন যেটা বলার ছিল, এই যে নাটকগুলো সাজাইলেন, এই যে এতগুলা কথা বললেন, এখন কাকুতি মিনতি করতেছেন পাবলিকের কাছে আপনাকে যেন দেশে আসতে দেয়। আপনাকে এইবার দেশে আসলে ঠিকই ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা করবে। থ্রেট তো আপনাকে ফোনে দিছে, আপনি বলতেছিলেন। এবার হচ্ছে আপনি আজকাল দেশে আসার চেষ্টা করেন, তারপর বাকিটা আপনি এমনি বুঝতে পারবেন যে কয়দিনে কত চাল এবং কত চালে কত ডেক ভাত হয়। আর সব থেকে বড় কথা, পাবলিকের কাছে এখন মাপ চাইতেছেন। আপনি কি ভাবছেন যে 2-3 দিন আপনাকে নিয়ে এরকম মাতামাতি করবে তারপর পাবলিক ভুলে যাবে? হ্যাঁ, পাবলিক ভুলে যাবে, এটা কথা সত্য। নতুন একটা টপিক আসলে আমরা পাবলিকরা এই জিনিসটাকে একটু নিচে পড়ে যাবে, কিন্তু আপনাকে আমরা যতবার দেখব ততবার মনে পড়বে যে এরকম একটা নিঃশংস নিকৃষ্ট জাতের পুরুষের জন্য একটা নিরীহ নিষ্পাপ জান এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার কি হয়েছে? আপনার কিন্তু কিছু হয় নাই।
মায়ের বুক খালি হয়েছে, আলবিটা তার হচ্ছে মা হারাইছে, সে মা ছাড়া হয়েছে, বাচ্চাটা রাস্তায় পড়ে পড়ে কান্না করতেছিল, বাচ্চা একটা ছেলে। আপনি তার কষ্ট বুঝেন? আপনি কিছু বুঝেন না। আপনার কি এখন দরকার? আপনি এখন জাস্ট এইটা খুঁজতেছেন অ্যাট এনি কস্ট, কোনোভাবে পাবলিক আমাকে একটু সিম্পাথি দেখ, কোনোভাবে পাবলিক আমাকে একটু মাফ করে দেখ, আমি যেন আবার সবকিছু আগের মতন গুছাইতে পারি। 2-3 দিন পর হচ্ছে অন্য মেয়েদের সাথে রঙ্গলীলা করবেন, হয়তো বা একটাকে ধরে এনে বিয়ে করে ফেলবেন যে রিজিককে এখন সামলাতে হবে। বাট রিজিকের মা রিজিককে যে ভালোবাসাটা দিছে, এটাকে অন্য একটা মেয়ে এসে তাকে দিতে পারবে? পারবে? And আপনি যে বাপ বলে দাবি করতেছেন, আপনি বাপের দায়িত্ব কতটুকু নিভাইছেন? রিজিকের প্রতি আপনার ভালোবাসা যে কতটুকু আছে সেটা তো আমরা পাবলিকরা এখন বুঝেই গেছি। আপনার মতন কুলাঙ্গার, আপনার মতন নিকৃষ্ট জাতের বেটা মানুষগুলোর জন্যই না এই পুরা পৃথিবীর মানুষরা, মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতে পারে না। আমার তো জীবন থেকে বিশ্বাস উঠে গেছে গা, ন্যূনতম পরিমাণে বিশ্বাস নেই। আমার বাপ রে বাইরে আমার গোষ্ঠীর মানুষ ছাড়া আমি কোনো বেটা মানুষরে বিশ্বাস করি না। যে পুরুষ মানুষ কখনো বিয়ে করেও আটকায় না, কখনো আটকায় না। পুরুষরা তুমি যদি বিশ্ব সুন্দরী এনে দাও, বিশ্ব সুন্দরী রেখেও সে হচ্ছে মেতর, কামলা ছেড়িরাও হচ্ছে যাবে, তারে অ্যাপ্রোচ করতে যাবে। এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি, আপনারা এই টাইপের মানুষ। এন্ড এখন আপনি পাবলিকের কাছে মাপ চাইতেছেন কেন? কেন? আপনার যদি আপনার বউকে ভালোই না লাগতো, আপনি মিউচুয়ালি এসে ফ্যামিলির সাথে বসে ডিভোর্স করে ফেলতেন, মেয়েটার জীবনে বেঁচে যাইতো, আপনি আপনার মতন আপনার লাইফে আগে দিতেন। মানুষের ডিভোর্স হচ্ছে না, একটা জীবন চলে যাওয়ার থেকে আমি মনে করি ডিভোর্স শতগুণে ভালো। আহেন আপনি দেশে, আপনি খালি দেশে আহেন। আমি যদি খালি একটু খবর পাইতাম, ইস আপনি কবে দেশে দিচ্ছেন, আমি নিজে যাই এয়ারপোর্টে খাড়ে থাকতাম আপনারে বরণ করার জন্য। আপনি বলতেছেন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নেপাল থেকে আসতে সময় লাগে কিনা? আমি 18 বার নেপালে যাতায়াত করছি। হ্যাঁ করবেনই তো, দেশে তো কিছু করলে ধরা পড়ে যাবেন, তাই দেশের বাইরে মেয়েদের নিয়ে যায় ফুর্তি করে বেড়াইছেন। বুঝেন নাই? নষ্ট নষ্ট নষ্ট। আপনার জন্য একটা মেয়ের জীবনটা পুরা শেষ। সে এখন জাহান্নামের ভাগিদার। আল্লাহ তাআলা কখনোই কাউকে এই পারমিশন দেয় না, আমার নিজের দেওয়া জান তুমি নিজের দায়িত্বে নিতে পারো, এইটা কখনোই দেয় না। বাট আপনার জন্য সেই জঘন্যতম কাজ করে দিয়েছে। আমি আল্লাহর কাছে, আমরা সবাই এটা দোয়া করি যে উনি যদি জীবনে একটা সিঙ্গেল পাপও করে থাকে, ওইটার ভাগিদার জন্য আল্লাহ তাআলা আপনাকে বানাই দেয়। বাকিটা তো জানি না, বাট এটা কথা মাথায় রাখবেন মিস্টার পাতি নায়ক, আপনার কর্মের ফল আপনি এই দুনিয়াতে ভোগ করে যাবেন, আর আমরা পাবলিকরা দেখবো, হয়তো গোপনে। মিস্টার পাতি নায়ক, আপনার কর্মের ফল আপনি এই দুনিয়াতে ভোগ করে যাবেন, আর আমরা পাবলিকরা দেখবো, হয়তো গোপনে হয়তো প্রকাশে, বাট এই শাস্তি আপনি পাবেনই। আর এই কুমিরের কান্না করে আপনি হচ্ছে আর ভিডিও বানায় না, আমাদের খুব জঘন্য লাগে। আমরা হচ্ছে টাকা দিয়ে ইন্টারনেট কিনে আপনার সব ফালতু ভিডিও দেখতে আসি নাই, ঠিক আছে? আপনার পেজ চলে গেছে না, আমি দোয়া করি আপনার এই আইডিটা যেন জাগা, আপনি সোশ্যাল মিডিয়া থেকে জাস্ট গায়েব হয়ে যান। আপনাকে আমরা চাই না। বয়কট, বয়কট, আপনি বয়কট।